জাপানের যেসব জায়গাগুলোতে জমি চাষ হয় সেই সব জায়গাগুলোতে কিন্তু এইসব লকার দেখা যায়। আর এই যে দেখুন, কত সবজি এখানে ছিল, অনেকটাই ফাঁকা হয়ে গেছে। আমরা যখন গেছি তখন গিয়ে দেখছি আলু, মিষ্টি আলু, কুমড়ো শাক আর শশা আর কিছু মূলো ছিল। আর ছিল এক প্যাকেট বিনস, আর বাদ বাকি সব বিক্রি হয়ে গেছে। আর এরা মানুষকে কত বিশ্বাস করে যে লকারের সামনে কেউ থাকে না। ওই যে লকারের মধ্যে কয়েন ঢোকালেই আপনার লকারটি খুলে যাবে আর আপনি আপনার পছন্দের জিনিস নিতে পারবেন, সেই রকম সিস্টেমেই তৈরি করা হয়েছে। আমি ভেবেছিলাম আপনাদের একটু ওদের জায়গাটা ভিডিও করে দেখাবো, কিন্তু সবজি নেওয়ার শেষেই একটু হাঁটতে না হাঁটতে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছিলো। তাই তো আর দেরি না করে তাড়াতাড়ি করে হেঁটে চলে আসলাম স্টেশনের সামনে লালাপোর্টে। আর লালাপোর্টের পাশেই যেহেতু কস্কো, তাই একটু আবার কস্কোতে গেলাম। ওই কিছু সবজি নিয়েছিলাম। আর কস্কোর ভেতরে না আপনাদের ভিডিও করে দেখাতে পারিনি, তার কারণ ওখানে ভীষণ ভিড় হয়। তাই তো বাইরে বেরিয়ে আপনাদের একটু বাইরেটা দেখালাম। দেখুন কীরকম তাকিয়ে যাচ্ছে। আর আমরা না ওখানে দাঁড়িয়ে আর বেশিক্ষণ ভিডিও করতে পারিনি। আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছিলো আর ও ওর মেয়েকে খাওয়াবে, আর আমরাও বাড়ি ফিরবো। তাই তো তাড়াতাড়ি করে লালাপোর্টে ঢুকে গেলাম।